الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا কুমিল্লা অঞ্চলের কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শ্যামপুর প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ তরুণ সংঘ ক্লাব মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2023 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি জনাব আহসানুল্লাহ মোল্লা, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি অনারেবল চিফ গেস্ট, অত্যন্ত সাদামাঠা মানুষ, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ সাইফুল ইসলাম, আজকের মাহফিলের অন্যতম বরেণ্য মেহমান, যিনি চিত্তের খোরাক জুগিয়ে দেন মানুষের হৃদয়ের মাঝে, এদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আমার প্রিয় শিল্পী, অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় ভাই শিল্পী মশিউর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত
হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো একটি পরিকল্পিত বর্ণাঢ্য আয়োজন, আমার প্রাণ প্রিয় সম্মানিত কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিনদার ইমানদার ধর্মপ্রাণ দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। গতকাল আমার মাহফিল ছিল হলো মুর্শিদাবাদের সাথে, মানে হচ্ছে আমার দেশের রাজশাহী অঞ্চলের একদম সর্বসীমান্ত যে জেলা, নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাহফিল ছিল। সে মাহফিল শেষ করে কোরআনের টানেই বলবো, আমি আপনাদের মহব্বতে একটানা সফর করে এসেছি। একটু বিলম্ব হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন। সময় যতটুকু আছে আমার সামনে, আমল করার নিয়তে যদি শুনি আমরা, যথেষ্ট সময় আছে আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি এমন জান্নাতের বাগানে, সুযোগটা কে করে দিয়েছেন? আজকের দিনের বেলা কি অফিস নেই, ব্যবসা নেই, চাকরি নেই? সবকিছু ছিল, কিন্তু সবগুলোকে স্থগিত করে এই মাহফিলে আসার পরিকল্পনা, এটা একটা বিশাল চেষ্টা, মুজাহাদা, জিহাদ। চেষ্টা করে রাখছে তো যারা এসেছি আমরা, যিনি আমাকে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। দিনের বেলা কুমিল্লা অঞ্চলে মাহফিলের মানে প্রচলন একটু কম, খুব যে বেশি তা নয়। তবে আমি এবছর নাঙ্গলকোটে সব মাহফিল যা করেছি দিনের বেলায় করেছি। আমি এটা চালু করে দিলাম। দিনের বেলা মাহফিল হলে দুটো সুবিধা, একটা হচ্ছে যা শোনা হয় মনে থাকে, এবং দিনের বেলা মাহফিল হলে সেখানে সিকিউরিটি, নিরাপত্তা সব দিক থেকেই একটু হলো অনুকূল পরিবেশ হয়। রাতের বেলাও ভালো, কিন্তু রাতের বেলা হয় কি জানেন, আমাদের লেখা হয়, আমাদের নামে লেখা হয় প্রধান বক্তা, কিন্তু আমাদের উঠায় দেয় শেষ বক্তা, শেষে উঠায় দেয়। যে সময় মানুষ ঘুমায় ওই সময় আলোচনা হয় না, হয় আলু সানা, ওয়াজ হয় না, হয় আওয়াজ। তো এইটা দিনের বেলা কিন্তু এটা হয় না। যা শোনা হয় মোটামুটি এটা মাথায় ঢুকে পড়ে, এটা শোনার মতো একটা এনার্জি পাওয়া যায়। এটা মাহফিল কমিটি তারা আয়োজন করেছেন, এতে আমিও খুশি। আল্লাহ মাহফিলকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন তো শেষ ক্লাস, শেষ ক্লাসটা খুব জটিল। প্রথম ক্লাস মজা পাওয়া যায়, সেকেন্ড ক্লাসে মজা পাওয়া যায়। শেষ ক্লাসে যখন আমরা স্কুলে পড়তাম, মাদ্রাসায় পড়তাম, মনে হতো ওস্তাদ কখন যাবে। তো আমার শেষ ক্লাসে আপনারা বসেছেন, ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলবো। সবাই শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এটা কি দুনিয়ার না আসমানের? আসমান থেকে যা নাজিল হয় এটার বরকত সবসময়ের জন্যই বেশি। আকাশের বৃষ্টি আর সেচের পানি, মেশিন দিয়ে তোলা যে পানি, এই পানি আর আসমানের পানি তফাৎ আছে না নাই? কোন পানিতে বরকত বেশি? আসমানি পানিতে বরকত বেশি। বৃষ্টি হয়ই নাই, শুধু আকাশে মেঘের তর্জন গর্জন শুরু হয়েছে। এক একটা গর্জনে, সায়েন্স বলছে, এক একটা গর্জনে জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয়। বৃষ্টি তো আসেই নাই। তো সেই আসমান থেকে যা আসে এটা বরকতের বরকত হয়ে আসে। আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন আসমান থেকে। এর বরকত কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? কোরআনের অনুকূলে যত কিতাব আছে তারও বরকত আছে, কিন্তু কোরআনের বিপরীত যে বইগুলো আছে
যে শিক্ষাগুলো জমিনে আছে অবশ্যই তার মধ্যে ক্ষতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কিতাব আমাকে আপনাকে যদি না দিতেন, আমাদের সবচেয়ে প্রিয় জন যিনি আল্লাহ, আমরা তাকে চিনতাম না। সবচেয়ে কাছের জন যিনি রাসূলকে আমরা চিনতাম না। জান্নাতের দরজা কোনটা বুঝতাম না। হেদায়েতের রাস্তা কোনটা আমরা বুঝতাম না। সবচেয়ে বড় দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাকে কোরআনটা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা আছে যে সূরার মধ্যে বারবার আল্লাহ প্রশ্ন করেছেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা। আচ্ছা, এটা কোন সূরা? রহমান, সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করেছেন, কিন্তু শুরুতে দেখেন কি সুন্দর করে তার গুণবাচক নাম প্রয়োগ করে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যিনি রহমান, দয়া করে মায়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সবচাইতে বড় দয়া হল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাবটা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা এই কিতাব সম্পর্কে আরেক জায়গায় বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনার যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনাকে যে কিতাবটা দিয়েছি, এই কিতাব দেওয়ার উদ্দেশ্য হলো আপনি জানো জাহান্নামে অন্ধকার জগতের মানুষকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকা মানুষকে যেন টেনে টেনে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সামনে রমজান আসছে, রমজানের বরকতটা এসেছে শুধু কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলবেন। রমজানে যে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, সবকিছুর থেকে মৌসুম থাকে। আমার দেশে ফলের মৌসুম কোনটা বলেন তো? কোন? জামেরা দাওয়াত দেন না আপনারা? তো মাসের নাম বলতে হবে তো। জ্যৈষ্ঠী মাস, তাই না? জ্যৈষ্ঠ মাসে সব ফলের রসগুলো আমরা পেয়ে যাই। ওই সময় জামাইয়ের দাওয়াত কম হয় না বেশি হয়? হ্যাঁ, বেশি হয়। এটা তো জামাইদের মুখস্থ থাকার কথা। শ্বশুর না হয় ভুল করতে পারি, কিন্তু জামাই তো দাওয়াত মিস করার কথা। আচ্ছা, তো জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফলের মৌসুম। সব ফল আমার দেশে ওই সময় অ্যাভেলেবেল পাওয়া যায়। আম, জাম, লিচু, পেয়ারা সবগুলো আমরা ওই সময় পেয়ে থাকি। তো তেমনি সবের একটা মৌসুম আছে। সেই মৌসুমটা কোন মাস বলেন? কোন মাস? কয়দিন আছে? খুব বেশি দিন নাই, খুব অল্প কয়েকদিন আছে। আমরা একটা দোয়া বলিতে সবে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী যে এই দোয়াটা পড়তেন, আল্লাহ তুমি আমার হায়াতটা একটু রমজান পর্যন্ত পৌঁছায় দিও। রমজান পর্যন্ত আমার হায়াতটা একটু দিয়ে দিও, কারণ রমজানটা এত বরকতময় একটা মাস, যে মাসে আল্লাহ তাআলা টার্গেট হলো বান্দাকে জাহান্নামের লাইন থেকে আল্লাহ তাআলা বান্দাকে যেন জান্নাতের লাইনে দিতে পারেন। আল্লাহ তো শুধু বাহানা খোঁজেন বান্দাকে কেমনে জান্নাত দেওয়া যায়। এটা আল্লাহ তাআলার চেষ্টা, কিন্তু আমরা তো চেষ্টা করি না। আল্লাহ বলছেন যে বান্দা আমার দিকে 1 হাত আগায় আমি তার দিকে 10 হাত আগাই। যে বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যে বান্দা আমার পথে আসতে চায় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন। যে আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা না, সুবুল অসংখ্য রাস্তা বের করে দিই। আল্লাহ তাআলা চান বান্দাকে গুনাহমুক্ত করতে, কিন্তু আমরা তো রমজান পাই ঠিকই, নাম রমজান আলী, কিন্তু দুপুরে ভাত খায়। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম রাখছে কি?
ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম দিয়ে কাজ হবে না, পীর জাদা হয়েও লাভ হবে না। আমি মশিউর ভাই, আমার একটা প্রোগ্রাম ছিল চিটাগাং, এই কয়েক মাস আগের কথা। এয়ারপোর্টে আমি ঢুকে, ডোমেস্টিক সাইড দিয়ে ঢুকে বোর্ডিং পাস নিয়ে ভিতরে বসবো, বসার জায়গা পাচ্ছি না। এখন তো সব জায়গায় পুরুষের আনাগোনা না মহিলার আনাগোনা। গায়ে কাপড় চোপড় আছে? কাপড় চোপড়ও তো নাই। কাপড় চোপড় পরলে নাকি দাদি হয়, নানি হয়ে যায়, আগের যুগের মানুষ হয়। এখন নাকি কাপড় খুললে নাকি আধুনিক হয়। কাপড় খুললে যদি আধুনিক হয়, তাহলে বনের পশুরা সবচেয়ে বেশি আধুনিক। তো বসার জায়গা পাচ্ছি না, বসবো কোথায়? আমি হুজুর খুঁজতেছি, আমার মতো টুপি আলা কই খুঁজতেছি, খুঁজে দেখে এক কোনায় বসে আছে হুজুর। আমি ওখানে গেলাম, গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়া মাত্র উনি উত্তর না নিয়ে আমার টুপির দিকে চেয়ে আছে, মানে ওনার টুপি আমার টুপির সাথে পড়ে নাই, মিলতেছে না, এই জন্য সালামের জবাবও নিচ্ছে না। তো আমি, আচ্ছা আমাদের দেশে জাতীয় সমস্যা আছে না নাই বলেন তো? তো আমার টুপি দেখে উনি এড়িয়ে যাচ্ছে। আমি আরো মানে উইলিংলি আসতে তার পাশে গিয়ে বসে বললাম, মুরব্বী আমি তো আপনাকে সালাম দিয়েছি, তো আপনার নামটা? তুমি বলতেছে আমি অমক পীরজাদা। যখন বলছে পীরজাদা, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি শুনলাম, আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমরা কাউকে মেনে নিতে পারি না, প্রতিহিংসা আছে না নাই বলেন? গীবত শেখায়, তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু গীবত করে, লাভ আছে বলেন তো? তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু প্রতিহিংসা করে, পরশ্রীকাতরতা করে, লাভ আছে? লাভ নেই। তো আমি এরপরে আমি চুপ করে বসে আছি। আমাকে বলে হুজুর, আমাকে বলতেছে আপনার নাম কি, আপনি কে? তো আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? ওনার নাম, উনি কি পীরজাদা, আমি হলাম নবীজাদা। তো আমার দিকে এরকম করে বড় চোখে তাকায়, কি বললেন আপনি? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরের পরিচয় দিতে পারেন, পীরজাদা, আমি হলাম নবীজাদা। আমার বাপ আদম, আমি হলাম বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তাহলে আমি হলাম আদম সন্তান, আমার বাপ আদম নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। আমার 1 ডিগ্রি বেশি বলে দিলাম। উনি চুপ করে শুনতেছে, লাভ কি? নবীর বাপ আজর হয়ে লাভ হয়নি তো। তারপরে কেনান নূহের সন্তান হয়ে তো লাভ হয়নি। কুরাইশ বংশের আবু লাহাব হয়ে লাভ হয়নি। লাভ হয়েছে? বংশ দিয়ে কি করবে? কোন বংশ দিয়ে লাভ হবে না, কোন দলীয় পদ দিয়ে লাভ হবে না, কোন ক্ষমতার চেয়ার দিয়ে লাভ হবে না। আল্লাহর কাছে কে সম্মানী, কে মর্যাদাবান? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে তোমাদের বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, যে পীরের ছেলে না, সে বড় নেতা না, অমক বংশের না, আমার কাছে যদি রাস্তার ফকির হয়, সে যদি আমাকে বেশি মহব্বত করে, ভয় করে, আমার কাছে সে সবচাইতে সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বংশগত মর্যাদা নিয়ে, কৌলিন্য নিয়ে, নেতার গরম দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। আল্লাহর সামনে সম্মান পেতে হলে ওয়া ইবাদুর রহমান হতে হবে। কার গোলাম হতে হবে? কার গোলাম হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে। কিন্তু আজকে আল্লাহর গোলামদের তো বড় কঠিন সময় পার হচ্ছে। কাবা শরীফের ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বললেন জুমার খুতবা চলাকালীন, অর্ধেক বলেছেন, জালিমরা তাকে ধরে নিয়ে যুগের পর যুগ জেলখানে আটকে রাখতেছে। এটা বিশ্বের প্রতিটি দেশেই চলছে। যারা এই হক কথা বলে,
যারা হকের পক্ষে কথা বলে তাদের উপরে চলছে অমানবিক অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন। সমাজের যারা ভ্রষ্টা নষ্টা নারী, যাদের আগে বাচ্চা হয়, পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়, তারা হয় সমাজের সেলিব্রিটি। আদালতে হাজির করা হয় মেহেদি রাঙ্গানো হাত নিয়ে, সামনে পেছনে প্রটোকল দিয়ে, আর যাদের সিনার ভিতরে থাকে 30 পারা কোরআনে কারীম, তাদের হাতে লাগানো হয় হাত কড়া। সম্মানিত ভাইয়েরা, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, এগুলোর বিচার আমরা অবশ্যই আদালতে আখিরাতে পাবো কি পাবো না? বলেন পাবো কি না বলেন? আমরা কাল দুইটা ভাবি, একটা হচ্ছে ইহকাল আর একটা পরকাল। ইমানদার ভবিষ্যৎ বলতে চিন্তা করে একটাই, আমি জান্নাত পাবো কেমনে? ইমানদারের ভবিষ্যৎ কি? জান্নাত। আমরা এসেছি বাপের ভিটা থেকে, জান্নাত থেকে। আমার আব্বা আসছিলেন দুনিয়াতে, উনি চলে গেছেন, আমরা তার ছেলে আছি, আমরা আবার বাপের ভিটায় ফিরে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে তুমি চলো একজন পথিকের মতো। ইদা আসবাহতা ফালা তানফিরিল মাসা। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকাল অপেক্ষা করবে না। আমরা এরকম করি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সম্মানিত ভাইয়েরা, রমজান আসছে, রমজানের দাম বাড়ছে কিসের জন্য বলেন তো? তাহলে এটা মানলে আমাদের দাম কমবে না বাড়বে? মক্কায় যাই কেন? কাবা আছে। কি আছে? কাবা না থাকলে যেতাম। মদিনায় যাই কেন? কবর আছে, আমার প্রিয় মানুষের কবরটা আছে, এই জন্য মদিনায় যাই। তাহলে যাইতাম আমরা। তাহলে মদিনার দাম বাড়ছে রাসূলের কবর থাকার কারণে। মক্কার দাম, মক্কা নগরের দাম বেড়েছে আল্লাহর ঘর থাকার কারণে। রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে। আর সেই কোরআন আমরা মানলে আমাদের দাম কোথায় যাবে? আমাদের দামটা কত হবে? আমাদের সম্মান কে বাড়ায় দিবেন? আল্লাহ বাড়ায় দিবেন। এখন যদি প্রশ্ন করি, রাগ করা যাবে না কিন্তু, এখানে যারা আমরা বসে আছি যদি বলি মুসলমান কারা কারা, হাত কি সবার উঠবে না? উঠবে। ইমানদার কারা কারা, হাত কি সবার উঠবে না? উঠবে। কিন্তু যদি বলি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, সবার হাত কি উঠবে? বলেন উঠবে না। আমরা আজকে সিদ্ধান্ত নেব, আজকের মাহফিল সাকসেস হবে। সিদ্ধান্ত নেব আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। এখানে শ্যামপুর প্রবাসী তরুণ সংঘ তারা এই 3-4 বছরে বিশাল উদ্যোগ নিয়েছে। ইফতার সামগ্রী, বিয়েতে আর্থিক সহযোগিতা, 2 মণ মৎস্য মুক্তকরণ, ইফতার বিতরণ, গাছ রোপণ, মসজিদ উন্নয়নমূলক কাজ, পরিবার ইফতার বিতরণ, তাফসীর মাহফিল, 100 পরিবারের মাঝে ইফতার বিতরণ, টিউবওয়েল প্রতিস্থাপন করা হয়েছে। সাথে আমি আরেকটা অ্যাড করে দেব, সেটা হলো রমজান মাসে কোরআন শেখার একটি সুন্দর ব্যবস্থা করে দেওয়া। ঠিক আছে, এটা অ্যাড করে দেন। আমরা আগামী রমজানকে কোরআন দিয়ে বরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের জবান খুলবে একদিন। কোরআন কিন্তু জীবন্ত। হাসরের ময়দানে কোরআন আমার আপনার পক্ষে রায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বিপক্ষে কথা বললে রায় দেবে তো নাকি? না, পক্ষে কথা বলতে হবে। কোরআনের পক্ষে কথা বলবো, কোরআন আমার পক্ষে রায় দেবে। আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমাকে পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। আমার নবীজি 4 বার হাসরের ময়দানে আসবেন। 4 বার হাদিসে আসছে। প্রথমবার আসবেন, কিছু সংখ্যক উম্মতকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবেন। দ্বিতীয়বার আসবেন, সাথে করে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝ থেকে আপনার উম্মতগুলোকে আপনি চিনবেন কেমনে? ভালো বান্দাগুলোকে চিনবেন কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা, দুনিয়ার জিন্দেগিতে অনেকগুলো অসংখ্য ঘোড়ার মাঝে যে সমস্ত ঘোড়ার মাথার সামনে সাদা কালো চিহ্ন থাকে, সহজে যেমন তাকে চেনা যায়, হাসরের ময়দানে আল্লাহর যারা অনুগত গোলাম, আমার যারা খাস উম্মত, তাদের মাথার উপরে, কপালের উপরে তাদের সুন্দর সেজদার চিহ্ন থাকবে। সেজদার চিহ্নগুলো নূরের মতো চমকাতে থাকবে। আমি তাদেরকে দেখে দেখে বাছাই করে করে নিয়ে তাদেরকে একসঙ্গে নিয়ে আমি জান্নাতে চলে যাব। চতুর্থবার আসবেন। চতুর্থবার আসার পর কিছু সংখ্যক ব্যক্তিকে নিয়ে জান্নাতের দিকে যখন চলে যাবেন, ইল্লা মান হাসাবাহুল কোরআন, কোরআন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ,
এই সমস্ত বান্দাকে তুমি কেন জান্নাত দিচ্ছ? এরা কোরআনের কথা বলে নাই, কোরআনের দল করে নাই, বরঞ্চ কোরআনের দল যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। কোরআনের আইনকে বলেছে মধ্যযুগীয় আইন। এই আইন এই সমাজে চলতে পারে না। এই জাতীয় যারা কথা বলেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিতে পারবা না। আমার নবী সুপারিশ করার পরেও কোনো কাজ হবে না, কারণ কোরআন যার বিরুদ্ধে চলে যাবে সেই ব্যক্তির পক্ষে কেউ কথা বললে কোনো কাজ হবে না। তাহলে আমরা কোরআনওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, কোরআন আমরা কেন পড়তে পারি না? এটা বলবো প্রথমে নিজের ব্যর্থতা, এটা ঠিক আছে, আমার শাস্তি আমাকে পেতে হবে, কিন্তু পরিবারের ব্যর্থতা আছে না নাই? পরিবারের দোষ আছে না নাই? শুধু ওয়াজ আমাদেরকে অনেক সময় বলে, হুজুর পিতামাতার কিছু ওয়াজ করেন। পিতামাতার তো ওয়াজ করবো, ঠিক আছে, কিন্তু পিতামাতা সন্তানকে কি শিখাতে হবে, কি আদব দিতে হবে, এই দায়িত্ব পিতামাতার আছে না নাই? আছে। সন্তানকে জজ বানালেন, ব্যারিস্টার বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন। আমার নিজের চোখ সাক্ষী, বৃদ্ধাশ্রম কিছু আমি ঘুরে ফিরে দেখেছি বাংলাদেশে, ঢাকার গাজীপুরেও আমি কিছু বৃদ্ধাশ্রম দেখেছি। আল্লাহর কসম করে বলি, একটা বৃদ্ধাশ্রমে কোনো আলেমের হাফেজের বাবা মাকে দেখতে পাবেন না। যে খুঁজে দেখেন সেই জায়গায় সেই সমস্ত বুড়া মানুষ পড়ে আছে যাদের সন্তানরা বড় বড় অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু ওই বাপ মার দোষ আছে, তারা সন্তানদেরকে কোরআন শেখায় নাই। আমার কথা কি বুঝে আসতেছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে সন্তানের উপরেও পিতামাতার দায়িত্ব আছে না নাই? পিতামাতার উপরেও সন্তানের দায়িত্ব আছে না নাই? শুধু একমুখী কথা বললে হবে না, তাহলে পিতামাতার দায় এখানে আছে। এরপর সমাজের দায়বদ্ধতাও আছে। শিক্ষা ডিপার্টমেন্টে যারা আছেন তাদের তো মনে হয় কোনো দোষ টোষ নাই, আসতে বলে আছে না নাই? আছে। সংযোজন হয়েছে কি জানেন? সংযোজন হয়েছে শিক্ষার উন্নতির জন্য। সংযোজন হয়েছে হলো, মানুষ আগে বানর ছিল, এটা হয়েছে সংযোজন। বলেন আদমশুমারি আগে হতো, এখন আদমশুমারি না, তো এবার কি হয়েছে? জনশুমারি। আদম নবীর নাম তো পছন্দ হয়নি। আদম কে? নবী না? উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, ফার্সি ভাষায় মানুষকে আদম বলে। নেক আদমি সে দোস্তি করো, বদ আদমি, নেক আদমি, ভালো মানুষ, মন্দ মানুষ, মানে এটা উর্দু, হিন্দি, ফার্সিতে আদমি মানে মানুষ বলে। কিন্তু এই হিসাবে আমার দেশে শুমারি, আদম শুমারি হতো। শুমারি ফার্সি শব্দ, আদমটা ফার্সি শব্দ, শুমারিটা রাখছে। এখন কি হয়? জনশুমারি। আদম পছন্দ হয়নি, ঠিক আছে, সাথে সাথে এটাও প্রস্তাব দেই, জনশুমারি হোক, আদমশুমারি হোক, এখন সামনে বানর শুমারি হোক, ঠিক কি না? কি শুমারি? বানর শুমারি। আমরা আদম তো, তাই না? কিছু বানর আছে না নাই? বানরদের বংশধরের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। তাফসীর করে, মানুষ আগে বানর ছিল। মানুষ হলো কেমনে? গাছের ডালে ডালে লাফাতে লাফাতে এক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে আরেক ডালে চলতে চলতে হঠাৎ করে ডালের সাথে ঘষা খাইয়া খাইয়া লেজটা পড়িয়া বানর মানুষ হইয়া গিয়েছে। এটা কি সুস্থ লোকের তাফসীর না মদ খাওয়া? এটা কি সুস্থ মস্তিষ্কের না মদ খাওয়া? মদ খাওয়া। এই জাতীয় কথাগুলো আমাদেরকে শেখানো হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, এটাকে আমলে নেওয়া হয়েছে। এটা সিলেবাসে থাকবে না ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনওয়ালা হব, কোরআন শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা সূরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা নিজ হাতে 7টা কাজের জন্য বান্দাকে পুরস্কার দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজ হাতে দিবেন। নিজ হাতে দিলে কি কম হবে না বেশি হবে? রোজার ব্যাপারে আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজ হাতে তার পুরস্কার দেব। আবার সূরা শূরার ভিতরে বলছেন যে যে বান্দা 7টা কাজ করবে ফাজরুহু আলাল্লাহ, তাকে আমি আল্লাহ নিজে পুরস্কার দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা আমল শিখে যাই আমরা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? চলে যান। আচ্ছা ঠিক আছে। আমার মশিউর ভাইয়ের জন্য আমিও দোয়া চাই, আল্লাহ আমার মশিউর ভাইকে দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ তার কণ্ঠটাকে আমাদের মাঝে দীর্ঘদিন স্থায়ী করে দিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি তো চলে যাচ্ছেন, আপনি আবার যাবেন না তো? আপনি আছেন তো?
আচ্ছা থাকুন। চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিনয়ী মানুষ। উনি হলেন চেয়ারম্যান, মানে কি জানেন? চেয়ারের মানুষ, চেয়ার নাই, নিচে বসে আছে। আমি তো নকল, আমি তো বলতো চেয়ারের লোক না। অত্যন্ত বিনয়ী। ওনাকে বারবার বলা হচ্ছিল, কিন্তু উনি বলছেন না, এখানে মুরব্বীরা আছেন, আমি চেয়ারে বসবো না। ইসলাম তো এগুলোই শিখায়। আজকের সমাজে আদব বেশি না বেয়াদব বেশি? বলেন বলেন, আদব বেশি না বেয়াদব বেশি? বেয়াদব বেশি। শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বলেন বাড়ছে। পিতামাতার খেদমতের হার? তাহলে এখানে অবশ্যই কিছু সমস্যা আছে না নাই? আরেকটা প্রশ্ন করি, নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে রাখুন, নেতা বেশি না কর্মী বেশি? আচ্ছা, নেতা কি সামনে থেকে না মঞ্চে থাকে? মঞ্চে থেকে। যেন সব নেতা, কর্মী তো নাই মঞ্চে। মঞ্চে কি আর থাকে? সম্মানিত ভাইয়েরা, মসজিদে যান, একজনকে পাবেন মেম্বারে, একজন নেতা, একজন ইমাম। হাজারো পাওয়ারফুল মুসল্লি হোক না কেন, ইমাম রুকুতে মুসল্লিকে সেজদায় যেতে পারবে? যেই নেতৃত্বের ভিতরে নামাজ থাকবে না, সেই নেতৃত্ব কখনো সুশৃঙ্খল হতে পারে না। যে নেতৃত্বের মধ্যে নামাজ নাই, সেই নেতৃত্ব আমরাও নাই। কারণ এই নেতৃত্ব নিয়ে একদিন কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলে যাবে, হাসর পর্যন্ত গড়াবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে। অতএব আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আরেকটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোরই বেশি, তাই না? আচ্ছা আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? যে নামাজ পড়ে নাকি ছোটখাটো চোর নাকি না বড় চোর? আপনি মসজিদে যাবেন, নতুন জুতা এক জোড়া কিনছেন 3000 টাকা দিয়া। মসজিদে যাওয়ার পর প্রথম কাতারে জুতা রাখার জায়গা পান নাই। আপনি প্রথম কাতারে দাঁড়াইছেন, কিন্তু আপনার জুতা আছে 3 নাম্বার কাতারে। সেজদা দেওয়ার সময় তসবিহ আসবে না তো, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আজ তো ভুল বলছি? কোন অফিস ঘুষ ছাড়া ফাইল নড়ে না। আপনি ঘুষের টাকা দিবেন, বিদ্যুৎ গতি ফেল, কাজ উদ্ধার। আমরা কি মানুষ বেশি না চোর বেশি? ভাই তার বোনকে সম্পদ বুঝে দেয় না। চেয়ারম্যান সাহেব এগুলো ভালো বুঝবেন, ওনারা তো অনেক দরবারে বসেন। ভাই তার বোনকে হিসাব বুঝে দেয় না। তাহলে আমরা ভাই কি মানুষ না চোর? বোনের কি অধিকার নাই? যে বোন যে মার পেট থেকে এসেছেন, আপনি ভাই সে মার পেট থেকে এসেছেন, আপনি কেন বোনকে সম্পদ বুঝায় দেন না? বরং উল্টা করে, বোনকে নিয়ে এসে উল্টা বুঝায়, বলে বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল! এটা কি কোরআন থেকে ওয়াজ?